শাইন স্পোর্টিং ক্লাব। ইমরান ভালো বল, 1-1 খেলে গোলমুখী একটি আক্রমণ ছিল। ইমরান ইমরান থেকে 5 নম্বর জার্সি খেলার অনুকূলে তরোইং এর মাধ্যমে এবারের মতো ইমরান মধ্য মাঠে ভালো খেলছেন। ইমরান মধ্য মাঠের কারিগর ইমরানকে আপনারা করছেন। 8 নম্বর জার্সি ক্রস হয়েছে, কিছুটা গোলমুখী আক্রমণ ছিল কিন্তু ডিফেন্ডার 5 নম্বর জার্সির বৈধ খেলোয়াড় ডিফেন্ডার পুরোপুরি প্রস্তুত হওয়ার কারণে এবারের মতন কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি। তরোইং লাভ করেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। মধ্য মাঠে বল ইমরান, ইমরান থেকে সজীব, সজীব থেকে আবারও ইমরান, ইমরান বাধা দিচ্ছেন। আবারও 15 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় অনুকূলে, সেখান থেকে 10 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় 15 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডিফেন্ডার রক্ষণভাগের অত্যন্ত প্রহরী 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলটি ক্লিয়ার করেন এবং থ্রোইং লাভ করেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। হলুদ জার্সি পরে আজকের ম্যাচটিকে যারা খেলছেন ইব্রাহিম স্পোর্টিং ক্লাব এবং আমাদের স্ক্রিনের ডান পাশে অবস্থান করছে লাল জার্সি পরিহিত শাইন স্পোর্টিং ক্লাব। ফ্রি কিক লাভ করেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। সুবর্ণ একটি সুযোগ রয়েছে, অনেকটাই বাধাপ্রাপ্ত। মধ্য মাঠে বল, একজনকে কাটিয়ে ঢোকার চেষ্টা, 1-1 পাস। ইমরান একজনকে ড্রিবলিং করে তার স্কিলের প্রদর্শন করছেন ইমরান। ইমরান বাধাপ্রাপ্ত, এখানে প্রস্তুত ছিলেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তরোইং লাভ করেছে শাইন স্পোর্টিং ক্লাব। আবারও তরোইং এর মাধ্যমে ক্লিয়ার করলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমরান। তরোইং নিচ্ছেন ইমরান দলীয় অধিনায়ক শাইন স্পোর্টিং ক্লাব। ইমরান যিনি শ্রীমঙ্গল তথা মৌলভীবাজারের তারকা একজন ফুটবলার। ইমরান যিনি ভৈরব বাজার ফুটবল একাডেমির অন্যতম একজন সদস্য। মধ্য মাঠের কারিগর ইমরান। গোল কিক হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন একজন খেলোয়াড়। ডিফেন্ডার ভাবে শক্ত হাতে আজকের ম্যাচটি যারা পরিচালনা রয়েছেন, প্রধান ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন বাবুল মিয়া এবং তার সহকারী হিসেবে রয়েছেন বাফুফের সনদপ্রাপ্ত আম্পায়ার রয়েছেন বাফুফের সনদপ্রাপ্ত দুজন ম্যাচ পরিচালক সৈয়দ জমশেদ রয়েছেন মাহমুদুর রহমান। গোল কিক ইমরান। মধ্য মাঠে বল ইমরান থেকে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবারও ইমরানের পায়ে বল, কিছুটা পাসিং ফুটবল আমরা উপভোগ করছি। আবারও ইমরান থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবারও ইমরান থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অনেকটাই 1-1 খেলে ভিতরে ঢোকার চেষ্টা। ভালো একটি পাসিং ফুটবলের প্রদর্শন আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি শাইন স্পোর্টিং ক্লাবের ইমরান এবং 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের যুগলবন্দিতে ভালো একটি 1-1 পাসের প্রদর্শন রেফারি বাবুল আহমেদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। ফ্রি কিক লাভ করেছে শাইন স্পোর্টিং ক্লাব। আজকের এই টুর্নামেন্টটি যারা আয়োজন করেছে কুজারগাঁও যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026-এর জমজমাট মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কুজারগাঁও ফুটবল মাঠে। ভালো শট ছিল, গোলরক্ষক প্রস্তুত ছিলেন, ভালো একটি সুবর্ণ সুযোগ। গোলরক্ষক প্রস্তুত থাকার কারণে এবারের মতন কোনো বিপদ হয়নি। আবারও আক্রমণে যাচ্ছে, কাউন্টার এটাকে রয়েছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। আবারও ফ্রি কিক লাভ করেছে শাইন স্পোর্টিং ক্লাব। ইমরান মধ্য মাঠে, ইমরান তার সতীর্থকে খুঁজে নিচ্ছেন, সেখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনুকূলে আবারও 1-1 পাস খেলে ভিতরে ঢোকার চেষ্টা, ক্রস হয়েছিল, সেখানে বাধাপ্রাপ্ত। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রস্তুত ছিলেন এবং তার বাধাপ্রাপ্ত শিকারে থ্রোইং লাভ করেছে শাইন স্পোর্টিং ক্লাব। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের অনুকূলে একজনকে কাটিয়ে ভিতরে ঢোকার প্রচেষ্টা, 1-1 ভালো একটি সুবর্ণ সুযোগ ছিল। চোখে পড়ার মতো একটি পাসিং ফুটবল আমরা লক্ষ্য করলাম শাইন স্পোর্টিং ক্লাবের ইমরান। এই মাঠে আজকে অসংখ্য ভালো মানের ফুটবলাররা আজকের এই জমজমাট মেগা ফাইনালে খেলছে। আপনারা আমাদের স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন তাদের এই দর্শনীয় ফুটবল ম্যাচ। আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, কিছুটা কাউন্টার অ্যাটাক নিয়ে আজকের ম্যাচটিকে তারা তাদের ফরমেশন সাজিয়েছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। আর ইমরান স্কিলের প্রদর্শন করছেন ইমরান।
ইমরান থেকে মধ্য মাঠে তো আবারও ভালো জায়গায়, কিন্তু সেখানে সব প্রস্তুত ছিলেন গোলরক্ষক দলীয় অধিনায়ক ইব্রাহিম স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে ভালো পাসিং ফুটবলের প্রদর্শন, একজনকে কাটিয়ে ঢুকে চেষ্টা, সেখানে বাধাপ্রাপ্ত 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহিন স্পোর্টিং ক্লাবের বাধাপ্রাপ্ত। আবারও পাসিং ফুটবলের প্রদর্শন, নিঃসন্দেহে শুরু থেকে পাসিং ফুটবলের নির্ভর করে অনেকটাই আগানো হচ্ছে। আবারও দুজনকে কাটিয়ে একাই দুটছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে বাধা দিচ্ছেন ইব্রাহিম স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার। ভালো পাসিং ফুটবলের প্রদর্শন, মাথা ছুঁতে পারলে একটি গোলমুখী আক্রমণ ছিল, পুরোপুরি প্রস্তুত ছিলেন এবং গোলরক্ষক গোল শট আদায় করেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। গোলরক্ষক একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে সেখান থেকে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মধ্য মাঠে বল ইমরান থেকে আবারও 6 নম্বর জার্সি ইমরান একজনকে কাটিয়ে ঢোকার চেষ্টা, কিছুটা বাধাপ্রাপ্ত, রেফারি বাধাপ্রাপ্ত এবং ফাউলের শিকার হয়েছেন ইমরান। ফাউল শট নিচ্ছেন শাহিন স্পোর্টিং ক্লাব। দেখা যাক এই অনেকটাই গোলরক্ষকের সামনে, দেখা যাক এখান থেকে কোন সুযোগ, গোলমুখী কোন সুযোগের মাধ্যমে এই মেগা টুর্নামেন্টের প্রথম গোল বলতে এই মেগা টুর্নামেন্টের প্রথম গোলদাতা হচ্ছেন শাহিন স্পোর্টিং ক্লাবের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের মাধ্যমে আজকের মেগা টুর্নামেন্টের প্রথম গোলদাতা শাহিন স্পোর্টিং ক্লাবের। এক গোল এগিয়ে গেল শাহিন স্পোর্টিং ক্লাব। খেলার শুরুতেই একটি তানভীর আজকের জমজমাট মেগা ফাইনালের প্রথম গোলদাতা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তানভীর, যিনি ইতিমধ্যেই দর্শনীয় কিছু ড্রিবলিং এবং দিন শেষে একটি ভালো ফিনিশিং আমরা লক্ষ্য করলাম তানভীরের কাছ থেকে, এবং তার দল ইতিমধ্যে এক গোল এগিয়ে রয়েছে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আবারও অনেকটাই গোলমুখী আক্রমণ ছিল, শুরু থেকেই পাসিং ফুটবলের নির্ভরযোগ্য হয়ে একটি গোল আদায় করে নিয়েছে শাহিন স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে, কাউন্টার অ্যাটাকে যাচ্ছে, সেখানে প্রস্তুত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কখনো ডিফেন্ড কখনো সামনে এসে তার দলকে তরোইং লাভ করেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচটি যারা আমাদের অনলাইন যুগে দেখছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, এবং আমাদের সবকিছু ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ার। আবারও গোলমুখী একটি আক্রমণ ছিল, সেখানে প্রস্তুত ছিলেন গোলরক্ষক, এবারের মতন কোনো বিপদ হয়নি। রেফারি বাবুল আহমেদের চোখের সামনে হয়ে যাওয়া ঘটনা, দেখা যাক কিছুটা সময় নিচ্ছেন, অনেকটাই গোলরক্ষকের সামনে বলটি অবস্থান করছে। দেখা যাক ম্যাচ পরিচালক বাবুল আহমদ, যিনি সত্যি আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন, ফ্রি কিক লাভ করেছে অনেকটাই গোলরক্ষকের সামনে। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা শাহিন স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে তারা এক গোলে এগিয়ে রয়েছে।